প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকের এই ভিডিওটা জটিল এবং কঠিন হতে চলেছে, কারণ পৃথিবীর প্রায় 50 থেকে 60টা ধর্মের মানুষেরা সেই সৃষ্টিকর্তাকে একই নামে ডাকে, কিন্তু আমরা ভাষাগত পার্থক্যের কারণে বুঝতে পারি না। জটিল বিষয়, তাই না? চলেন, 1 নম্বরে ইসলাম ধর্মে সৃষ্টিকর্তাকে বলা হয় নূর বা নাজাম বা শামস। এটা কোথায় আছে? সূরা নাজামে আছে, তারপরে সূরা নূরের 25 নম্বর আয়াতে আছে। আচ্ছা, খ্রিস্টান ধর্মে সৃষ্টিকর্তার রূপ হচ্ছে অতিকায় একটা জ্যোতি। তারপরে ইহুদি ধর্মেও ঈশ্বর জ্যোতিময়। ওই যে ইহুদিদের যে নবী মোজেস বা মসি বা মুসা তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা হয়েছিল, সেই আল্লাহর রূপ ছিল কি? জ্যোতিময়। তারপরে আসেন সনাতন ধর্মের বেদে ঈশ্বর জ্যোতিময়। গীতায় অর্থাৎ বেদের পরের যে গ্রন্থ গীতায় অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন, আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। বলে, না, তাকে চর্মের চোখে দেখা সম্ভব না। তো বলে যে আমার তো ভীষণ ইচ্ছা। তো বলে, ঠিক আছে, তুমি দেখো। তখন যে রূপ দেখলেন সেটা ছিল কি? সহস্র সূর্যের ন্যায়। অর্জুন যে ঈশ্বরের রূপ দেখলেন সেটা হচ্ছে কি? সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময়। তারপরে রামের পিতা, অর্থাৎ সনাতন ধর্মে রামের পিতা দশরথ একবার অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, আগুনে যজ্ঞ করতেছিলেন, তখন হঠাৎ করে ঈশ্বরের আবির্ভাব ঘটল। তারপরে ঈশ্বর এসে বলে, হে দশরথ, তুমি কি চাও? তো বলো যে, হে ঈশ্বর, আমার তো কোনো সন্তান নাই, আমাকে সন্তান দাও। তখন পায়েস খাইতে দিল, তাই খাওয়ার পরে দশরথের সন্তান হলো, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্নের জন্ম হলো। সেই ঈশ্বরের রূপ ছিল জ্যোতিময়। তারপরে রাজা কংসের জেলখানার ভিতরে কৃষ্ণের মাতা এবং পিতা বন্দী ছিল, জানেন তো, তাই না? আমি জানি, আপনি জানেন। তো সেখানে যখন শ্রীকৃষ্ণের জন্ম হলো, তখন এক চতুষ্কোণ দেবতা আসলো জ্যোতিময়। তিনি এসে বাসুদেবকে বলো যে তোমার শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুলে পালাই যাও। সেই ঈশ্বরের রূপ ছিল জ্যোতিময়। এবার আসেন বুশম্যান ও পিগমি জাতি। বুশম্যান ও পিগমি জাতি আছে, তারা সূর্যকে ঈশ্বর হিসেবে ডাকে। এই সূর্যকে তারা ঈশ্বর হিসেবে মানে। আমরা মুসলমানরাও কিন্তু সূর্যকে ঈশ্বর হিসেবে মানি, কারণ পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। তাদের রূপের বর্ণনা দেখেন, ওইটাই ইঙ্গিত করে, এই নক্ষত্র বা সূর্যকে ইঙ্গিত করে। এবার আসেন আমরা যাব 9 নম্বরে কামিলারি জনগোষ্ঠী। এই কামিলারি জনগোষ্ঠী আবার কারা? এই কামিলারি জনগোষ্ঠী হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিমের অস্ট্রেলিয়া, দক্ষিণ এবং পশ্চিম অস্ট্রেলিয়ার একটা আদিবাসী জনগোষ্ঠী। তারা এই সৃষ্টিকর্তাকে, অর্থাৎ প্রধান সৃষ্টিকর্তা হচ্ছে সূর্য, একই কথা। সূর্য বোঝেন না? আমি বাংলায় বলতেছি যাতে আপনারা বোঝেন। আচ্ছা, এবার আসেন 10 নম্বরে উরুকবারা জাতি। জীবনে বোধহয় প্রথম শুনলেন, তাই না? জীবনে বোধহয় প্রথম শুনলেন যে উরুকবারা জাতি। এটা হচ্ছে আপনার আমেরিকার একটা আদি জাতি, আমেরিকার একটা আদি জাতিগোষ্ঠী। এরা সূর্যকে সৃষ্টিকর্তা হিসেবে মানে। এবার আসেন 11 নম্বরে, এটা হচ্ছে আমেরিকার অ্যাজটেক, তারপরে আমেরিকার মায়ান এবং আমেরিকার ইনকান। তারা বলে, এরা কি বলে? এরা সৃষ্টিকর্তা বলে সূর্য। আর আমেরিকানদের ভাষায় তাকে বলা হয় ইন্তি। ইন্তি শব্দের বাংলা অর্থ কি? সূর্য, যা অনেকেই জানে না। এবার আসেন 12 নম্বরে আরবের যারা প্যাগান ছিল, অর্থাৎ আরবে যে সমস্ত হিন্দু ছিল, তারা সূর্যের পূজা করতো, জানেন তো, তাই না? তো সূর্য কি আগুন বা নূর বা জ্যোতি বা নক্ষত্র যাই বলেন, খাটে, তাই না? তারা পূজা করতো। এর সাথে দেবতা ছিল লাত, মান্না, উজ্জা, হাবল, 4 জন দেবতা ছিল, তাই না? আচ্ছা, এবার আসেন 13 নম্বরে চুপটি জাতি। চুপটি জাতি এটা হচ্ছে আফ্রিকার একটা জাতি। এরা নক্ষত্রের পূজা করতো। নক্ষত্র মানে জানেন, তাই না? নক্ষত্র মানে কি? নাজাম বা
সূর্য যাই বলেন বা শামস যাই বলেন। 14 নম্বরে আফ্রিকা, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং এখানে আরও বহু বহু ইয়ে আছে, জাতিগোষ্ঠী আছে, জানেন তো, বহু জাতিগোষ্ঠী আছে, সেখানে আমি যাবো না, তাহলে সময় নষ্ট হয়ে যাবে। তাহলে আফ্রিকাতে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া পর্যন্ত এই যে বিশাল ভূখণ্ড, এখানে যে সমস্ত মানুষেরা বাস করতো আদি, তারাও এই সূর্য দেবতা হিসেবে মানত। এবার আসেন 15 নম্বরে ডগন ধর্ম। এই ডগন ধর্ম আছে আপনার আফ্রিকার আরও ধর্ম আছে, যেমন ফান ধর্ম, জুলু ধর্ম, হ্যাঁ, রাস্টাফারাজিয়াম ধর্ম। এরাও সেই সৃষ্টিকর্তাকে সাইরাস তারা বা নক্ষত্র বা জ্যোতি হিসেবে মানত, এখনও মানে। এবার আসেন 16 নম্বরে ইন্দোনেশিয়া থেকে শুরু করে ওলাক্কা পর্যন্ত তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে সৌর দেবতা। মানে এই যে জ্যোতিময় যে অতিকায় যে শক্তি, সূর্য ডুবে যাচ্ছে, একটু দেখায় রাখি না, এই দেখেন, এই যে সূর্য ডুবে যাচ্ছে, এই যে সূর্য। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না, ফলে আমাদের মধ্যে এই যে ধর্ম নিয়ে যে সংকোচ, যে দ্বিধা, যে দ্বন্দ্ব, যে হিংসা, যে বিদ্বেষ, যে ঘৃণা, এটার দূর হয় না। সাবান না দিলে মনের ময়লা তো যাবে না। আচ্ছা, এবার আসেন উপলেরা জাতির নাম শুনছেন? উপলেরা জাতি আছে, তারা ঈশ্বরকে উপলের বলে। উপলের শব্দের অর্থ হচ্ছে সূর্য। এটা হচ্ছে পূর্ব তিমুর, জানে না? পূর্ব তিমুরটা হচ্ছে মালয়েশিয়ার পূর্বশে একটা রাষ্ট্র। আমাদের এই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার ক্ষেত্রে যেমন ভারত বড় অবদান রাখছিল, তারা অস্ত্র দিছিল, সাহায্য দিছিল, যুদ্ধ করে দিছিল, তাই না? আত্মসমর্পণের দলটাও ভারতের কাছে। ঠিক ওরকমটি এই যে আপনার পূর্ব তিমুর স্বাধীন হওয়ার ক্ষেত্রে যারা কাজ করছিল, তারা হচ্ছে এই অস্ট্রেলিয়া আমেরিকা থেকে অস্ত্র দিয়েছে, আর এই পূর্ব তিমুরের মানুষেরা যুদ্ধ করে তারা মালয়েশিয়া থেকে বা ইন্দোনেশিয়া থেকে তারা আলাদা একটা রাষ্ট্র গঠন করেছে, যার নাম হচ্ছে পূর্ব তিমুর। সে অনেক কথা, তাই না? একটা ভিডিওতে এত কথা বলা যাবে না। এবার আসেন 18 নম্বরে মিশরে কিন্তু অনেকগুলো ধর্ম ছিল, 1200 ধর্ম ছিল, কারণ এই মিশরে অনেকগুলো প্রদেশ ছিল, বিশাল মিশরীয় ভূখণ্ড, জানেন তো, তাই না? তো সেখানে তারা এই সূর্যকে ঈশ্বর হিসেবে মানত, যাকে বলা হতো আমন রা, তাই না? রা হচ্ছে সৃষ্টিকর্তা, তার সাথে আমন নাম যুক্ত করা হতো। তো এই মিশরীয় ওদের মধ্যে প্রায় 300-র মতো ফারাও রাজা ছিল। তার মধ্যে বিখ্যাত কারা ছিল? আখেনাতেন, তোতেনখমেন, আমন রা, ফুখু। তারপরে মুসা আলাইহিস সালামের সময় যার নামটা বিখ্যাত সেটা হচ্ছে আপনার দ্বিতীয় রামশিস। তাহলে কয়জন আমরা পেলাম? 5 জন। এরকমটি আরও বহু ফারাও রাজা ছিল, যাদের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে প্রথম সভ্য জাত হিসেবে এই মিশরীয়রা আত্মপ্রকাশ করে। এই মিশরীয় প্রথম লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, মেডিসিনের আবিষ্কার, জলঘড়ির আবিষ্কার, জ্যামিতির আবিষ্কার, হ্যাঁ, অনেক কিছুর আবিষ্কার করছে। ধন্যবাদ মিশরীয়দেরকে, তারা আমাদের পৃথিবীটাকে অনেক সহজ করে দিয়েছে, নইলে আমরা হয়তো গুহায় থাকতাম, তাই না? আচ্ছা, এবার আসেন 19 নম্বরে অ্যারান্দা জনগোষ্ঠী। এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার একটা জনগোষ্ঠী, তারা সূর্য ঈশ্বর বা সৃষ্টির দেবী মনে করে যে এই সূর্য ডুবে গেছে অলরেডি। এবার আসেন 20 নম্বরে ইউরাজুরি একটা জাতি আছে, এবং এর সাথে আছে ক্যামিলারি জাতি। এরাও সূর্যকে পরম ঈশ্বর বা মহাদেবতা হিসেবে মানে। যেমন মুসলমানরা বলে কি, শামস মানে সূর্য, আর নাজাম মানে নক্ষত্র। কিন্তু আমরা এটা বুঝি না, এই যে আমরা আরবি বুঝি না, এর মানেও বুঝি না, জানারও চেষ্টা করি না। আমরা শুধু হুজোগে বাঙালি, হ্যাঁ, আমরা শুধু জান্নাত আর হুরের লোভে পাগল, কিন্তু ধর্মের কিছুই জানি না।
আচ্ছা, এবার আসেন আফ্রিকা, পলিনেশিয়া, এই সমস্ত অঞ্চলে অনেক ধর্ম আছে, 300-400 ধর্ম আছে আফ্রিকাতে। তো তারা তাদের সৃষ্টিকর্তা বলে সাইরাস। সাইরাস শব্দের অর্থ কিন্তু নক্ষত্র বা এই সূর্য বা শামাস যাই বলেন, তাহলে সাইরাস মানেও কি নক্ষত্র বা সূর্য। আর সাইরাস দ্য গ্রেটের নাম তো আমরা অনেকেই জানি, তাই না? ইতিহাস বিখ্যাত সাইরাস দ্য গ্রেট, একজন আলেকজান্ডারের মতো একজন মহাবীর ছিল, মস্ত বড় বীর ছিল এই অঞ্চলে। এবার আসেন টরেন্স প্রণালীর যে অঞ্চল, এখানে একটা জাতিগোষ্ঠী আছে, তারাও তাদের সৃষ্টিকর্তাকে সূর্য হিসেবে মানে, এবং তারা মনে করে যে আত্মা কিবু নামক স্থানে চলে যায়। আত্মা যেগুলো ভালো আত্মা, সেই ভালো আত্মাগুলো কিবু নামক অঞ্চলে চলে যায়, আর মন্দ আত্মাগুলো কি হয়, ভূত হয়ে যায়, পেতনি হয়ে যায়, প্রেতাত্মা হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, দস্যু হয়ে যায়। এবার আসেন হারবে। হারবে একটা দ্বীপ আছে, হারবে দ্বীপের আদিবাসীরা সূর্যকে অনুসরণ করে এবং আত্মার ভালো মন্দ তারা বিশ্বাসী। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে, আর মন্দ কাজ করলে মন্দ ফল পাওয়া যাবে। দেখেন সূর্যরে কত মানুষে সম্মান করে। তারপরে 24 নম্বরে পলিনেশিয়া, তারপরে আপনার মাইথোলেশিয়া, আফ্রিকার অনেক ভাগ আছে, তো এই অঞ্চলে ও সেই সৃষ্টিকর্তাকে বলা হয় নক্ষত্র বা নাজাম বা সাইরাস। এবার আসেন মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে 2 নদীর মধ্যবর্তী স্থল, যেখানে আমাদের ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের যে প্রধান যিনি ব্যক্তি হজরত ইব্রাহিম সাল্লাম, তার জন্ম হয়েছিল, জানেন তো, তাই না? এই মেসোপটেমিয়ায় উর নামক শহরে। তো এখানে একটা প্রাচীন ধর্ম ছিল, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলা হতো আনু বা শামাস। আনুও বলতো, আমরা বলি আল্লাহ, ওরা বলতো শামাস। আর তারা সেই শামাসের প্রার্থনা করতো, অর্থাৎ নামাজ পড়তো শামহাট মন্দিরে। জটিল বিষয়, তাই না? এবার আসেন 26 নম্বরে গ্রিক ধর্মের যিনি মানে সর্বেশ্বর, যিনি অল ইন অল, যিনি, সে হচ্ছে কাওয়াস। তিনি এই জিউস এবং অন্যদেরকে সৃষ্টি করেন, পৃথিবী সৃষ্টি করেন, স্বর্গ মর্ত্য পৃথিবী সৃষ্টি করেন, সব সৃষ্টি করেন সেই কাওয়াস। তিনিও জ্যোতিময়, তিনিও এই সূর্য বা নক্ষত্র যাই বলেন এই। এবার আসেন রোমান ধর্মেরও ঈশ্বর সেই জ্যোতিময়। তারপরে সনাতন ধর্মে যে বরুণ বলা হয়, বরুণ বা অগ্নি দেবতা বলা হয়, আগুনের দেবতা বা নক্ষত্র বা সূর্য যাই নাম করেন। জাপানে তাও শব্দের অর্থ কি, ঊর্ধ্ব জগতের সত্তা, অর্থাৎ এই প্রকৃতি আমাদেরকে সৃষ্টি করে থাকেন। এর সাথে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবাই জড়িত। জাপান, চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, এই সমস্ত অঞ্চলের মানুষের যে ধর্ম, তাও ধর্ম, তারা সেই ঊর্ধ্ব জগতের সত্তাকে বিশ্বাস করে। তারপরে আছে মঙ্গল জাতির নাম শুনছেন না? ইতিহাস বিখ্যাত যে হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং, তাই না? তো তারাও একজন সৃষ্টিকর্তা মানত, তাকে বলা হয় টেংরি শব্দের অর্থ সেই সূর্য, মানুষ জানে না। এবার আসেন 31 নম্বরে ইউরোপের দক্ষিণায়ন একটা অনুষ্ঠান। ইউরোপে একটা দক্ষিণায়ন একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে তারা সেই সূর্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কি বলি দেয়, পশু বলি দেয়, হ্যাঁ, দুম্বা বলি দেয়, উট বলি দেয়, গরু বলি দেয়। এই মানুষগুলো জানে না, আর আমাদের ধর্মগুরুদের আছে, এই বিষয়গুলো জানতে দেওয়া হয় না। এবার আসেন 32 নম্বরে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, উত্তর মেরু, দক্ষিণ মেরু, তাই না? এগুলো কিন্তু আমাদের ইসলাম ধর্মের ইতিহাসে নাই। আমাদের ইসলাম ধর্মে শুধু আছে কোথায়, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া, মিশর, জর্দান, এই অঞ্চলটাকে আমরা মনে করি পৃথিবী। আসলে তা না, পৃথিবীটা বাস্তবে অনেক বড়, পৃথিবীটা অনেক বড়, ঈশ্বরও অনেক বড়, বা সৃষ্টিকর্তা আল্লাহ অনেক বড়। এবার আসেন 33 নম্বরে মেক্সিকোতে তারা তাদের সৃষ্টিকর্তাকে সূর্যের বন্দনা করে, তারা বলি দেয়। এরকম বলি পৃথিবীর শত ধর্মে আছে, হাজার ধর্মে আছে, যদি আপনি দেখতেন। এটা কোরআনে আছে যে পূর্ববর্তীদের উপর দিয়ে এই বলি দেওয়া ফরজ ছিল।
কিন্তু এটাকে অন্যভাবে ঘুরিয়ে বিভিন্ন ধরনের গল্প তৈরি করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নাকি পৃথিবীতে প্রথম কোরবানির সূচনা। আসলে মিথ্যে কথা, এই কথাগুলো কি মিথ্যা। ধর্মের দেখবেন যে বেশিরভাগই মিথ্যা। উকিলটা যেমন 99% মিথ্যে কথা না বললে ভালো উকিল হওয়া যায় না, ধর্মগুরুরাও ঠিক এরকমই, মানে শতকরা 99% ভালো মিথ্যে কথা না বলতে ভালো আলেম হওয়া যায় না, এরকমই ব্যাপারটা আর কি। আচ্ছা, এবার আসেন 34 নম্বরে আইরিস। আইরিস আইরিসটা হয়তো ঈসা আলাইহিস সালামকে সূর্য দেবতা হিসেবে মনে করে, সূর্যের পিতা এরকম মনে করে। 35 নম্বরে চীন, পেরু, অস্ট্রেলিয়া পর্যন্ত এই সমস্ত অঞ্চলে যে টেংরি, টেংরি মানে কি জানেন? টেংরি শব্দের অর্থ সূর্য। এই টেংরি ধর্মটা ছিল, তো টেংরি ধর্মের টা কার ছিল জানেন? হালাকু খানের। এই টেংরি ধর্মটা ছিল হালাকু খানের। আর হালাকু খান বলতো যে আমি ঈশ্বর কর্তৃক প্রেরিত নবী। হালাকু খান নিজেকে নবী রাসূল দাবি করত, কিন্তু নবী রাসূল দাবি করলে কী হবে, পরবর্তীতে তার ছেলে লুসি খান, এই হালাকু খানের ছেলে লুসি খান কী করলো, সে এই ইসলাম ধর্ম অনুসরণ করলো। সে এই টেংরি ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ফলে এই যে বর্তমান চীনে দেখেন না মুসলমান, সেখান থেকেই এখানে এই মুসলমানের জন্ম। মানুষের ইতিহাস জানে না, কোটিতে একজন জানে কিনা সন্দেহ, জেনে নিয়েন ইতিহাস থেকে, তাই না? পৃথিবী কিন্তু পরিবর্তিত হচ্ছে, কিন্তু আপনি আপনাকে বদল করতেছেন না, আপনি অন্ধকারে রয়ে গেছেন, সেটা আপনার ব্যাপার। এবার আসেন 36 নম্বরে, বাংলাদেশের মুন্ডা একটা জাতি আছে জানেন তো? ম, কুকি, খুমি, টিপরা, হাজং, সাঁওতাল, গারো, তাই না, মণিপুরি, অনেক জাতি আছে। তারা কিন্তু ছোট ছোট নির্জাতি গোষ্ঠী, তারা কিন্তু এক একটা ধর্ম পালন করে। সেখানে আমি যাব না, তাহলে ধর্মের সংখ্যা বয়ে যাবে অনেক। তো যেটা বলতেছিলাম যে মুন্ডা জাতি, সেই মুন্ডা জাতিরা সূর্যকে দেবতা হিসেবে মানে, যে এই সূর্যই আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সব কিছু পিছনে মূলেই সূর্য। বাংলাদেশের মুন্ডা জাতিগোষ্ঠী, মনে রাখেন, গুগলে সার্চ দেন অথবা ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন। এবার আসেন জেবুসাইট জাতি। জেবুসাইট আজকের যে লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, জর্দান, হ্যাঁ, তুরস্ক, তো এই অঞ্চলে আজ থেকে 6000 বছর আগে যে জাতিগোষ্ঠী বসবাস করত তাদেরকে বলতো জেবুসাইট জাতি। আর তারা এই অস্তগামী সূর্য অর্থাৎ সালেমের পূজা করত। অর্থাৎ আমরা মুসলমানরা যে সালেমের কথা বলি, সূর্যের কথা বলি, সূরা নূরের 25 নম্বর আয়াতে ওই একই কথা, কিন্তু অজ্ঞতার কারণে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে কোরআন শরীফে নিষেধ করছে কে? স্বয়ং আল্লাহ, স্বয়ং নবী মুহাম্মদ। এবার আসেন 38 নম্বরে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের লোকেরা এবং তার পার্শ্ববর্তী আরও যেমন নরওয়ে, তারপরে গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড সহ আরও বহু বহু অঞ্চল, তারা বলে সামান। সামান মানে কি? ঊর্ধ্ব জগতের যে সত্তা, যে শক্তি, তাকে বলে ঈশ্বর। তো সেক্ষেত্রে একটা মজার একটা কাহিনী আছে যে সেই সামান বা সামান ধর্মে সৃষ্টিকর্তার কাছে কেউ যেতে পারে না, বরং কেউ যদি সৃষ্টিকর্তাকে ডাকে, সৃষ্টিকর্তা তার কাছে এসে দেখা দেন এবং কথা বলেন। এটা নিয়ে অন্যদিন বিস্তারিত আলোচনা করব, ভিডিও বড় হয়ে যাচ্ছে তো। এবার আসেন 39 নম্বরে, চীন এবং জাপানের ঈশ্বর আছে সিন্ত ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে কী বলে জানেন? কামি। তারপরে কনফুসিয়াস ধর্ম আছে, তারা তাদের সৃষ্টিকর্তা বলে সিন। কনফুসিয়াস ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে সিন নামে ডাকে। তারপরে জরথ্রুস্ট, যারা ধর্ম নিয়ে গবেষণা করে, যারা ধর্ম নিয়ে আলোচনা করে, তারা বলে যে এই জরথ্রুস্ট ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদ ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্মের জন্ম। কারণ কি? এই কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ওযু, হ্যাঁ, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিরাজ সব কিন্তু এই যে জরথ্রুস্ট ধর্ম সেখানে আছে। এই জরথ্রুস্ট ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তা আহুরা মাজদাকে ডাকে, আর তিনিও জ্যোতিময়, অগ্নিময় ঈশ্বর। আচ্ছা, এবার আমি শেষ করে দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজে গেছিলেন, মিরাজে যাওয়ার পরে যে আল্লাহকে দেখেছিলেন, তিনিও ছিলেন জ্যোতিময়, নিরাকার, তাই না? তিনি আলো দেখেছিলেন। তিনি কে দেখেছিলেন? 70,000 পর্দার মধ্যে থেকে আলোকে দেখেছিলেন, তাই না? তাই আমরা দেখলাম যে এই যে 40, 50, 60, 70, 100, 200, 500 বা 1000 ধর্ম যাই দেখেন, সবাই সেই একই সৃষ্টিকর্তাকে মানে, ঠিক আছে? এটা বিষয়। কিন্তু যারা নির্বোধ,
তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। তো আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ভাষাবিদ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না। আর কবি নজরুল ইসলাম বলছে যে আরতির থালা তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাজে। এটা কিন্তু কোরআনের সাথে মিলে যায়, কারণ আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। নবী মোহাম্মদ সুসা বলছে যে ব্যক্তি তার প্রতিবেশী নিরাপত্তা সে আমার উন্মতি না, সে আউট অফ সিলেবাস, ঠিক আছে। আর বৌদ্ধ ধর্মে বলা হয় যে প্রেম করে যেইজন সেইজন সেবী যায় ঈশ্বর। আসুন আমরা সৃষ্টির সেবা করি, ভালো কাজ করি। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। এটাই মূল কথা, এটাই কোরআন হাদিসের কথা এবং অন্যান্য ধর্মগ্রন্থের কথা। আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন। বন্ধুরা কথা বলতে বলতে সূর্য ডুবে গেল, সূর্য মামা এই যে একটা দিন চলে গেল জীবন থেকে।